বেড়া বেড়া বলছি, গাড়ি ঠিকভাবে চালাতে পারিস না? ভদ্রলোক হয়েছে শালা। বেড়া মেরে শালা তোকে। থামো, আমি দেখছি। শালা স্যার কিছু মনে করেন না, আমরা দেখছি। চলো। ভদ্রভাবে গাড়ি চালাতে শালা ইয়ার কি পেয়েছে? হ্যাঁ নিন আপনার আমানত। হ্যাঁ। আর হ্যাঁ, পেমেন্টটা আপনি করবেন নাকি কাল ওর সাথে? আরে ছাড় না, কাল গেলেই তোর সাথে নিয়ে নেব। নিন। তাহলে আমরা আসি। গুড নাইট। তুমি এমন কেন করছো? তুমি তো এমন ছিলে না। আমি কি কোনো ভুল করেছি? ভুল করলে বলো, শাসন করো, কিন্তু আমাকে এইভাবে কষ্ট দিও না। হাসি। হ্যাঁ বল। সেলিমকে তুই প্রপোজটা করে দে। আমার মনে হয় না ও জীবনেও তোকে প্রপোজ করবে। করবে না মানে? এত ভীতু হলে হয় নাকি? প্রপোজ তো ওকেই করতে হবে। আমার মনে হয় জীবনে একটা প্রেমও করেনি বেচারা। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। জানিস হাসিকে দেখলেই ওর হাওয়া টাইট হয়ে যায়। সেদিন হাসির সামনে এসেছিলাম, এমন ভাবে ঘাবড়াচ্ছিল মনে হচ্ছিল যেন ভূতে ধরেছে। হ্যাঁ হাসিকে দেখলে ওর হাত পা ঠান্ডা হয়ে যায়। কে? হ্যাঁ সত্যি কথা। জানিস ওর সামনে গেলে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, মাথাও ঘুরে, আবার মাঝে মধ্যে চোখ ধোয়া ধোয়া হয়ে যায়। ধুর শালা ভীতু কথাকার। এমনিতেই মার্কেটে গার্লফ্রেন্ড পাওয়া যাচ্ছে না, আবার ওনার নাকি হাত পা সব ঠান্ডা হয়ে যায়। শোন ভাই, তুই পারলে বল, না হলে কিন্তু তোর পেছনে আমার লাইন আছে। खत्म। চুপ শালা, বন্ধুর মাল।
না মানে বন্ধু সব কিছুর ওপর আমাদের অধিকার আছে, কিন্তু গার্লফ্রেন্ড বউ বাদে। সেলিম, হ্যাঁ বল। আরে তুই অত ভয় পাচ্ছিস কেন? তোর মতো ভালো অপশন কি আর হয়? তুই তো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিস। ধুর, আমি গরিব মানুষ। দেখ ভাই, তুই তো লেখাপড়া জানিস, হ্যাঁ, চাকরি তো পেয়েছিস। না মানে এখনো জয়েন করিনি। এই শালা এবার মার খাইলো। জয়েন করিসনি তো কি হয়েছে? পেয়েছিস তো? হ্যাঁ। তাহলে তোর কি কোনো কমতি আছে তাই যে তুই ওকে প্রপোজ করতে ভয় করছিস? শোন, তুই কালকেই হাসিকে প্রপোজ করবি, ঠিক আছে? ভাই একটা কথা বলবো কি? আমার তো আর কোনো চান্স টান্স থাকলো না, তাই বলছিলাম তোর মালের না মানে হাসির বান্ধবী সুরাইয়া মেয়েটা খারাপ না তো 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 দেখ, হাতির ক্যাসেট আটকে গেছে। এই বেশি তো না করি, বল কি বলছিস? বলছিলাম আমার তো জীবনে একটাও প্রেম টেম হইলো না, তোর হাসি পটে গেলে আমি সুরাইয়াকে পাঠাবো। ওরে শালার মুটু, তুমি তো বেশ ভালোই ধান্দা শুরু করেছ। একবারই হইলে না ভাই, আরেকবারই চলো। আরে হবে হবে, তুই মোটা হলেও তোর মনটা অনেক ভালো। এই সেলিম, ওই আসছে। যা, আজ কিন্তু বলতেই হবে। ভাই, যা যা বলেছিস তাই তাই বলবো। তুই তো একবারে গাধা রে, আর কত শুধাবি? যা, একটু ছোট করে বললে হতো না? না। এই তুই অত ভয় পাস কিনা রে? এই সেলিম শুধু হাসিকে ভয় পাই, অন্য কাউকে না। এই তুই যে আমাদের সামনে বাঘ হয়ে থাকিস আর এখন ছাগলের মতো ম্যা করছি কেন? এই তোরা চুপ কর তো। এমনিতেই ওর হাওয়া বেরিয়ে যাচ্ছে। কি রে, এখনো বসে থাকলি যে? যা। যা। যেভাবে হোক আজকে হাসিকে প্রপোজ করবই। না না, আমার দ্বারা হবে না। এই দাঁড়াও, এবার পক্ষ আমি ধরে পড়ি কেন? কি লুকানো হচ্ছে ওটা? কিছু না। সত্যি করে বলো। আমি মানে থাক, আমি বুঝে গেছি। আমি আসি। দাঁড়াও, কি? আজ বিকেলে ঘুরতে যাবে?
তুমি বলছো আর আমি না গিয়ে থাকি? যাব, টাটা। তুমি আমার জান রে, না 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 না। সুরাইয়া, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, কিন্তু তোকে সেই কখন থেকে ডাকছি, তুই সারাই দিচ্ছিস না। সরি রে, ওসব ছাড়। কোথায় গিয়েছিলিস? কলেজে গিয়েছিলাম। ও চল, যেতে যেতে কথা হবে। হুম। তুমি আজকেও মদ খেয়ে এসেছো? আমি আমার পয়সার মদ খেয়েছি। আজকে কি তোমার কি মনে নেই? দূর, আমি ওসব কিছু মনে রাখতে চাই না। তুমি এমন করছো কেন? আজ আমাদের অ্যানিভার্সারি। দূর, অ্যানিভার্সারি। আজকে আমাকে বলতেই হবে, আমার কি দোষ? বলো, নইলে ভালো হবে না কিন্তু। কি ভালো হবে না? আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই হলো কথার মতো কথা। মানে আমি চলে গেলে তুমি খুশি হবে? হ্যাঁ, তুই গেলেই আমি পার্টি করব। ছি, ছি না, দরজাটা এইদিকে। সেলিম এমন করছে? তাহলে তুই কি এখন বাপের বাড়ি? হ্যাঁ, আমারও তো একটা আত্মসম্মান বোধ আছে। দাঁড়া, আমি দেখছি। থাক, ফোন করতে হবে না, আর কিছুদিন দেখি। আচ্ছা ঠিক আছে, আমি একবার টনিকে ফোন করে দেখি। হ্যালো টনি। হ্যাঁ বলো। এই তো আমি। বাবা, এত ফাস্ট! আমাকে ফলো করছিলে নাকি? হ্যাঁ, ইনস্টা, ফেসবুক সব জায়গায়। তা আমি এখানে আছি কি করে জানলে? এই যে তোমার ইনস্টাতে স্টোরি, এভার গ্রিন কফি হাউস। এই টনি, শালা হেরে গিয়ে না খাইয়ে পালিয়ে আসছিস? এত জোরে কেউ ছুটে? আমি তো একদম হাঁপিয়ে গেছি। হাই সুরাইয়া। হাই শাকিল। ওসব ছাড়ো, বলো তো সেলিমের কি হয়েছে? কই, কি হয়েছে? আমি তো কিছু জানি না। এই, কিছু জেনে থাকলে সত্যি করে বল। দেখছিস তো কে জিজ্ঞাসা করেছে? না রে ভাই, আমি সত্যি জানি না। এই শালার মুখ দেখি মনে হচ্ছে সব জানি। শালাকে ধর তো, তুই একটা আসার মারি। এই না, সত্যি কথা বললে তো তোরা বিশ্বাস করবি নি। তোদের কাছে থাকাটাই আমার বেকার।
এই শাকিল দাঁড়া। এই তোমরা কোথায় যাচ্ছ? সেলিমের ব্যাপারে কিছু কথা ছিল। এটা এটা আবার কবে? কিমো কাজ করা শুরু করে দিয়েছে। আচ্ছা, আর কতদিন? আজকাল অ্যাডভান্স টেকনোলজি, চিন্তা করো না। ইটস ওকে। এই ক্যান্সার জীবন না নিয়ে ছাড়বে না, আজ নয়তো কাল। আরে না না, এমন কথা বলছো কেন? সব ঠিক হয়ে যাবে। হাসি, হ্যাঁ বলো। তোর সাথে কিছু কথা আছে। কি কথা? দেখ মা, সামনে তোর পুরো জীবন পড়ে আছে, তাই তোর আব্বু বলছিল তুই সেলিমকে ছেড়ে আলিফকে বিয়েটা কর। মা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সেলিমের ব্যাপারে তোর আব্বু একদম রাজি ছিল না। তোর মুখের দিকে চেয়ে আমি তোর আব্বুকে বলে তোদের বিয়েটা দিয়েছিলাম। দেখ হাসি, আলিপ অনেক ভালো ছেলে, তোর খুব খেয়াল রাখবে। তাছাড়া আলিপও রাজি। মা দেখো, দুম করে আমি কোনো ডিসিশন নিতে পারবো না। দুম করে কোথায়? আজ কতদিন হলো, এভাবে কি করে চলবে? জানি না, আমাকে আর একটু সময় দাও। এই ওই দেখ। চ। সেলিম, কিরে তুই আবার মাল তুলেছিস? শালা, ঘরে একটা আবার বাইরে একটা, আর আমাদের কানা খোড়াও একটা জুটছে না। ছোটন দেখ, বাজে বকিস না, আমি এখন কথা বলার মতো পরিস্থিতিতে নাই। সত্যি ভাই, তোর ট্যালেন্ট আছে। এই তোর ইয়ার কি মারা বন্ধ করবি? সেলিম, হাসির সাথে তোর কি হয়েছে? আর এই মেয়েটা কে? দেখ ভাই, সেলিম, সেলিম, কি হলো তোমার? সেলিম, 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 কথা বল। তাড়াতাড়ি ধরো, এখন হসপিটালে নিয়ে যেতে হবে। কি হয়েছে ওর? ওর অবস্থা খুব একটা ভালো না। মানে কি ভালো না? কি বলছো তুমি? আমি ডক্টর তুহিনা খান। আমি সেলিমের পার্মানেন্ট ট্রিটমেন্ট করি। ওর কথাতে আমি কাউকে কিছু বলিনি। সেলিমের ব্রেন টিউমার আছে।
ওর ধারণা ও হয়তো বেশি দিন বাঁচবে না। তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার জীবন যাতে নষ্ট না হয়, তুমি যেন ওকে ঘৃণা করে কষ্ট না পেয়ে নতুন জীবন শুরু করতে পারো, তাই ও এসব নাটক করেছে। মানে হাসি, হাসি, হাসি কথা বল মা, হাসি। হাসি, তুমি ঠিক আছো? তুমি এখানে? না, উঠবে না, চুপ করে শুয়ে থাকো। থাক, নাটক বন্ধ করো এবার। এবার থেকে আমি যা বলবো তাই হবে। আমার কথাটা একটু... না, একদম না। তুমি এমনিতেই আমাকে অনেক কষ্ট দিয়েছো। আমার কাছে এগুলো লুকিয়ে তুমি অনেক অপরাধ করেছো। তুমি কি ভাবো আমি কি শুধু তোমার সুখের সাথী? হাসি, আমি অনেক ভীতু। আমি কি করব বুঝতে পারছিলাম না। সরি। শোনো, এইভাবে হবে না কিন্তু। তোমাকে কান ধরে ক্ষমা চাইতে হবে। একদম ঠিক। কান্না ধরলে ওকে কিন্তু ক্ষমা করবি না। এক্সকিউজ মি, গুড নিউজ। কি? সেলিম আমাদের মিষ্টি খাওয়াবে। কোনো মতে খাওয়াবে না, ও সারা কিপটে। এই তুই চুপ কর। কিন্তু মিষ্টি খাওয়ার কারণটা কি জানতে পারি? সেলিম তো আব্বু হবে। হ্যাঁ, তুই না, হ্যাঁ, এখন আমি কিন্তু বাঁচতে চাই। আমি বড় সার্জনের সাথে ডিসকাস করেছি, ছোট একটা অপারেশন, তারপর তুমি সুস্থ হয়ে যাবে। সত্যি ডক্টর? হ্যাঁ, আর বাকিটা উপরওয়ালার হাতে। আল্লাহ, তুমি সব পারো। কখনো কষ্ট, কখনো আনন্দ, সবকিছুর মধ্যে তুমিই শ্রেষ্ঠ।